গাজীপুরে সবাইকে রেখে মেয়ে এতদিন পর বাড়িতে এসে অনেক খুশি হলো কেন? হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড ইভিনিং। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আজকেও যে দেখলেন যে স্প্রিং রোল ভাজতেছিল বড়দি, বাড়িতে গেস্ট আসছে সেই জন্য। আর এখানে আবার এই যে রাত 8:30টায় বড়দি আবার চিকেন রান্না করছে, তার জন্য এই যে আলুগুলো আগে ভেজে নিচ্ছে। আর শাশুড়ি মার আবার খুব খেতে ইচ্ছে করছে পিঠা দিয়ে, এই চিকেন দিয়ে। সেই জন্য বড়দা আবার অনেকগুলো পিঠা আনতে গেল, যে মার খেতে ইচ্ছে করছে পিঠে নিয়ে আসি। আর বাসায় তো সব সময় বানানো যায় না, কারণ চাল ভাঙাতে হয়, তারপরে তো বানাতে হবে। চাল ভাঙাবে কে, সেই সময়টা তো নাই বড়দার। সেই জন্য বলে যে একটু ঘুরতে যাব, তাহলে পিঠা কিনে নিয়ে আসব। আর পিঠাগুলো খুব ভালো হয়, সেই জন্যই। এই তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলেন। আর বড়দি রান্না করতেছেন কিন্তু এই চিকেন। তারপরে যে মশলাগুলো দিয়ে দিয়েছেন, এখন ভালো করে কষিয়ে নেবেন। আর দেখেন এই যে কালারটা কত সুন্দর হয়েছে, মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। একটু ঝোলও দিয়ে দিয়েছেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই তো তারপরে যে মরিচের গুঁড়া দিয়েছিলেন না, সেই জন্য বলতেছে যে কালারটা মনে হয় একটু কেমন জানি লাগতেছে। তারপরে যে ধনে গুঁড়ো দিয়ে দিলেন। এগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিবেন। আর বড়দির হাতের রান্না কিন্তু খুবই টেস্টি হয়, সবাই খুব আমরা পছন্দ করি। অনেক সুন্দর করে যত্ন সহকারে রান্না করে। আর ওই যে কলিজা রেখে দিলেন, একটু পরে দিয়ে দিবেন, যাতে কলিজা একসাথে দিলে যাতে গলে না যায়, সেই জন্য একটু পরে দিয়ে দিবেন। আর পিঠা দিয়ে চিকেন তো খুবই টেস্টি, তাই না বন্ধুরা? আমি বেশি খেতে পারি না, কারণ আমি বেশি খেলে আমার কিন্তু গ্যাস্ট্রিক বেড়ে যায়, সেই জন্য আমি বেশি খেতে পারি না। আর সবাই মোটামুটি পছন্দ করে, আমার মেয়ে, ভাসুরজি, ভাসুরপো আর বড়দি তো খুবই পছন্দ করেন, মাও। তারপরে এই যে কাঁচা পেঁয়াজ কয়েকটা রেখে দিয়েছিলেন, সেগুলো দিয়ে দিলেন। এভাবে চিকেন রান্না করলে কিন্তু টেস্টটা অনেক গুণেই বেড়ে যায়। এই তো নাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু এই চিকেনগুলো কষিয়ে নেবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। দেখেন এই যে কষানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে চিকেন। তারপরে এই যে পরিমাণ মতো ঝোলও দিয়ে দিচ্ছেন। ঝোল দিয়ে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে কিন্তু আবারও ঢেকে দিবেন। এই যে কলিজাগুলো দিয়ে দিলেন এখন। তারপর আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে পিঠা কিন্তু নিয়ে এসে গেছেন বড়দা, এই যে তারপরে যে বের করে নেওয়া হচ্ছে। আমি ওই যে ওই প্লেটে বের করেছি, এখন আবার বড়দি বলতেছে আমি বের করে দেখি তো কীরকম হয়েছে। তারপর দেখলাম যে পিঠাগুলো ভালোই হয়েছে, কিন্তু খুবই তাড়াহুড়া করে বানিয়ে দিয়েছে এই পিঠাগুলো। মানে অনেক লোক নিতে আসছে পিঠা। আর শীতের দিনে পিঠা তো সবাই মোটামুটি খুব পছন্দ করে। তারপরে যে সাথে আবার ভর্তা দিয়ে দিয়েছেন হলো এই যে ধনিয়া পাতার ভর্তা একটা, তারপরে হলো শুটকি মাছের ভর্তা, এই যে তারপরে হলো কালো জিরের ভর্তা, আর হলো সরিষা বাটা। সরিষা বাটাটাই বেশি খেতে ভালো লাগে পিঠা দিয়ে। এখন সবাই আমরা খেয়ে নিব, গরম গরম সবাই খেয়ে নিব এখন। আর আমি কিন্তু পরে আবার কয়েকটা ভাতও বসিয়ে দিয়েছি। আমি বললাম যে আমি বেশি পিঠা খেতে পারবো না, ওই যে সেই জন্য একদম কম চাল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপর মা বললো আমিও কয়েকটা ভাত খাবো, কারণ খালি পিঠা খেয়ে ভাল লাগবো না।
এই তো আমার চিকেন রান্না কিন্তু হয়ে গিয়েছে। ওই যে আবার জিরে গুঁড়ো দিয়ে দিলেন বড়দি। দেখেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর খেতে খুবই টেস্টি হয়েছিল। পিঠা দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে, সব কিছু দিয়ে খেতেই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এই তো তারপরে এই যে দুপুরে কি কি রান্না করছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, তারপরে হলো গুঁড়া মাছের চচ্চড়ি, গুঁড়া মাছ হলো মলা মাছ, সেগুলোর চচ্চড়ি, সরপুঁটি মাছ শাক দিয়ে, তারপরে হলো পেঁয়াজ কুলি ভাজি। এই সবগুলো কিন্তু রয়ে গিয়েছে, এগুলো আর এখন খাওয়া হবে না। এই তো তারপরের দিন এই যে বাড়ি চলে আসবো, সেই জন্য যে ব্যাগগুলো সব এখান দিয়ে নামিয়ে রাখা হয়েছে। ওই গাড়ি আসবে, গাড়ির ড্রাইভার এগুলো সব নিয়ে গাড়ি ধোটাবে। আর গাজীপুর সবাইকে রেখে মেয়ে অনেক দিন পর বাড়িতে এসে এত খুশি হলো কেন? ওই যে দেখেন রেডি হয়ে গিয়েছে, এখন কিন্তু বের হচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মেয়ে তো সব সময় গাজীপুরই থাকে সবার সাথে, আর ওর মা বাবা আমাদের সাথে তো থাকতে পারে না। অনেক দিন পর মানে আমাদের সাথে, ওর বাবার সাথে একসাথে মানে কথা বলা, মোবাইল দেখা একসাথে, সেই জন্য খুবই হাসি খুশি, খুবই ভালো লাগতেছে ওর সেই জন্য। আর ওই যে আমাদের কিন্তু এগিয়ে দিতে আসছেন শাশুড়ি মা, ভাসুর বউ, এই ওরাই। ওই যে গাড়ির ড্রাইভার গাড়ি নিয়ে বসে আছে। এই তো দেখেন মেয়ে কিন্তু খুবই খুশি, বাড়ির দিকে রওনা হচ্ছে দেখে খুবই খুশি হচ্ছে। এই তো আমরা কিন্তু মানিকগঞ্জ পৌঁছাই গিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিলাম, আমি আর মেয়ে শুধু কিন্তু এই গাড়িতে আসছি। বর্দা এই গাড়ি ঠিক করে দিয়েছেন, যে কোনো অসুবিধা নাই। আর গাড়ির ড্রাইভার তো পরিচিত, সব সময় বর্দা যাওয়া আসা করে এই গাড়িতেই, সেই জন্য এই যে আপনাদের আবার রাস্তাও একটু দেখাই দিই। এই তো তারপরে বাসায় কিন্তু পৌঁছে গিয়েছি। ওই যে মেয়ে আর মেয়ের বাবা ওরা গেট খুলতেছে, আমি আবার একটু ভিডিও করতেছি। এই তো সিঁড়িতে দিয়ে এসে গেল, বাসায় তো পৌঁছেই গিয়েছি অনেক দিন পরেই। সিঁড়িতে পাড়া দিয়ে কিন্তু একদম ঠান্ডা লেগে গিয়েছে। আর গাজীপুরে তো এত বেশি ঠান্ডা না, একটু গরম গরমই। ওই যে দেখেন বাসায় কিন্তু পৌঁছে গিয়েছি, এখন ফ্রেশ হতে হবে। ওই যে এসে তারপরে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। আর ওই যে বর্দি আবার এক বাটি তরকারি দিয়েছে, যে বাসায় গিয়ে শুধু ভাত রান্না করলেই খেতে পারবি, এক বাটি রুই মাছের তরকারি নিয়ে যা, শুধু গরম করে নিলেই হয়ে যাবে। আমি প্রথমে আনতে চেয়েছিলাম না, তারপরে ভাবলাম যে তরকারি নিয়েই যাই, যে সেটা কী রান্না করব, কারণ আস্তে আস্তে আমাদের 1:30টা বেজে গিয়েছে। আর ক্ষুধাও লেগে গিয়েছে একদমই, মেয়েরও ক্ষুধা লেগে গিয়েছে, আমারও, ওর বাবারও, সবারই ক্ষুধা লেগে গিয়েছে। সেজন্য মানে এই তরকারি দিয়ে খুবই উপকার হয়েছে। আর শীতের দিনে এরকম ধোয়া ওঠানো ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই ভাত খেতে একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না ঠান্ডা ভাত খেতে। এই তো তারপরে আসার পরেই কিন্তু এই যে ভাত বসিয়ে তারপরে লেপটা রোদ্রে দিয়ে গিয়েছিলাম, যে মেয়ে গায়ে দিবে কি। আর 1 বছর পর বার করা, মানে ভিতরে থাকলে একটু গন্ধও হয়, সেই জন্য ভাবলাম যাকে লেপটা রোদে দিয়ে নেই, রোদও আছে সেই জন্য রোদে দিয়েই কিন্তু এই যে এখন আবার খাওয়া দাওয়া শেষ করে আবার নিয়ে যাচ্ছি, যে শুইলেই তো সন্ধ্যা লেগে যাবে, তখন আরও ঠান্ডা হয়ে যাবে, আগেই নিয়ে আসলাম। এই তো সন্ধ্যার পরে কিন্তু আবার এই যে চা বানিয়ে নিয়েছি, রং চাই বানিয়ে নিয়েছি আদা দিয়ে রং চা খেতে তো খুবই ভালো লাগে। মেয়ের আবার এই টোস্ট বিস্কুট খেতে ইচ্ছে করছিল, সেই জন্য ওর বাবাকে আনতে বলছিল, সেই জন্য টোস্ট বিস্কুট নিয়ে আসছে। আর এই যে তারপরে লেপের কাভারটাও লাগিয়ে নিচ্ছি। ওই যে আপনাদের দাদার সাথে আমি জানি কি বলতেছি, আপনার দাদা যেন আমাকে কি বলতে লাগছিল, সেই জন্য হাসতে হাসতে বলতে লাগছিলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করব। আর শীতের দিনে যে কত কাঁথা কাপড় লাগে তাই না, একটা বিরক্তিকর একটা সময়, কিন্তু শীতের সময় সব কিছু খেতে খুবই ভালো লাগে, মুখের রুচিটাও মনে হয় বাড়ে। আর শীতের সবজি তো খুবই টেস্টি সবজি, সব কিছুই খুবই ভালো, যেমন ফুলকপি, বাঁধাকপি, শিম, এগুলো কিন্তু খুবই টেস্টি একটা খাবার। আর ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই রেখে দেব। ওই যে কাভার লাগান কিন্তু হয়েই গিয়েছে। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।
টাটা, বাই বাই।